উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চাইলেন, ও বন্ধু, দুনিয়ার জমিনে চতুর্দিকে গুনাহের কাঁটা বের হয়ে আছে। আপনি আমি না চাইলে গুনাহ আপনাকে আমাকে স্পর্শ করে ফেলবে। ও বন্ধু, সরকারে দো আলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর পূর্বে বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সরকারে দো আলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে একজন মানুষ ইমানদার হয়ে সকালবেলা ঘর থেকে বের হবে, বলে বিকালে আর ইমান নিয়ে ঘরে ফিরতে পারবে না, বলে বিকালে সে বেঈমান হয়ে ঘরে ফিরবি। বলে সন্ধ্যাবেলা বের হবে ইমান নিয়া, বলে ফজরে সকালে আর ইমান নিয়ে ফিরতে পারবে না, বেঈমান হয়ে যাবে। এমন সময় বর্তমান চলতেছে কি চলতেছে না বলেন? হ্যাঁ, চলতেছে। ইমান টিকায় রাখা বড় কঠিন। বলে এই ইমান টিকায় রাখার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা। ঠিক না বে ঠিক জুড়ে বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বড় বুজুর্গ, বড় আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একবার ওনার আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। রেল স্টেশনে যাওয়ার পরে টিটিরা ডাক দিয়া বলে, হুজুর আপনি একটা টিকিট কাটেন, আপনার মালের টিকিট কাটার প্রয়োজন নাই। এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, হতে পারে তুমি আমার দুনিয়ার জমিন থেকে পার করে দিবা, দুনিয়ার মালিক জানলো না, দুনিয়ার সরকার জানলো না। ও ভাই বলো না, আল্লাহর কাছে কি জবাব দিব? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও আশরাফ আলী থানভী, তুমি যে বিনা টিকেটে তোমার মালগুলো টেনে আরোহণ করাইছিলা, দাও দাও দাও, আমি আল্লাহর কাছে জবাব দিয়া তারপরে জান্নাতে যাও। সেদিন আমি ধরা খেয়ে যাব। বুঝেন ওনাদের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের ভয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, উনি ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নেয়। একদিন উনি বের হয়ে গেছে, দেখে এরকম ভাবে একজন রাখাল বকরি চড়ায়। এবার রাখালটাকে ডাক দিয়া বলে, ও ভাই, আমি মুসাফির মানুষ, আমি ক্ষুধার্ত মানুষ, আমাকে একটু দুধ দাও। এবার ওই রাখাল ডাক দিয়া বলি, আমি তো এই বকরির মালিক না, আমি আপনাকে দুধ দিতে পারবো না। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, এই কিছু টাকা দিব, দাও। বলে তাও কাজ হবে না। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ও ভাই, আমি তোমাকে একটা বকরি কিনে নিব, একটা বকরির টাকা দিয়া দিব, তুমিও লাভবান হবা, আমিও লাভবান হব। তোমার মালিককে গিয়া বলবা বকরি বাগে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে। ভেড়া আমার লক্ষ্য করে বুঝান,
এবার ওই রাখাল ডাক দিয়া বলে, ও ভাই দুনিয়ার মালিক আমাকে দেখবে না, বকরি বিক্রি করে দিতে পারবো, দুনিয়ার মালিক আমাকে দেখবে না, বলো না আল্লাহ কোথায় আছে? আল্লাহ তো অবশ্যই আমাকে দেখবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। হযরত ওমর এবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। এই জন্য শুকরিয়া আদায় করলেন, ওমর বলেন যে আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আমার রাজ্যের একটা রাখাল আল্লাহর ওলি হয়ে গেছে। ভাইয়ারে আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। হযরত ওমর রাতের আধারে ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ খবর নেয়। একবার হযরত ওমর রাস্তা দিয়া যাচ্ছেন গভীর অন্ধকারে, একটা ঘর থেকে কথোপকথনের আওয়াজ শোনা যায়। এবার হযরত ওমর ওই ঘরের মধ্যে কানটা লাগায়া দিছে। কানটা লাগায়া উনি শুনে একজন মহিলা তার মেয়েকে ডাক দিয়া বলে, মা দুধের মধ্যে পানি মিশাইছো কিনা বলো। মেয়েটা ডাক দিয়া বলে, মা গো হযরত উমরের শাসন আমল চলতেছে, উমর যদি জানতে পারে খবর আছে গো মা। এবার মা ডাক দিয়া বলে, মেয়ে আমার উমর কি আমাদের কাছে হাজির আছে নাকি উনি জানবে? এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও মা দুনিয়ার উমর না দেখো, দুনিয়ার মানুষ না দেখো, মাগো দুধের মধ্যে পানি মিশাইলে আমার আল্লাহ অবশ্যই দেখবে, বলুন না গো মা। ওই আল্লাহর দরবারে কি জবাব দিব, ওই আল্লাহর কাছে কি বলবো? হযরতে ওমর এবার বাড়িতে চলে গেছে। পরের দিন তার ছেলের জন্য এই মেয়ের বিয়ের প্রস্তাব পাঠায়া দিছি। বিয়ের প্রস্তাব পাঠায়া দিছে কেন? মেয়েটা বড় আল্লাহ ওয়ালি। সেই জন্য বন্ধু তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাকের ভয় নিজেদের অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই বলেন? ভাইয়ারে আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো তাকওয়া অবলম্বন করবে আমার আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার জুড়ে বলেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। ও বন্ধু, একটা পুরস্কার দেওয়া হবে দুনিয়াতে, আরেকটা পুরস্কার দেওয়া হবে আখেরাতে। বলে দুনিয়ার জমিনে যেই পুরস্কারটা দেওয়া হবে সেটা হলো আপনি আমার সামাজিক জীবন, আপনি আমার পারিবারিক জীবন, আপনি আমার আন্তর্জাতিক জীবন, মোট কথা আপনি আমার জীবনের প্রতিটা সেক্টরের নিরাপত্তা আল্লাহ দেয়া দিবেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? শুধু কি তাই নাকি? যেই বান্দাগুলো আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাবে, এক নম্বরে যেই পুরস্কারটা সেটা হলো রিজিকের অভাবগুলো দূর হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, অসুস্থতা থাকবে না, রোগ সুখ থাকবে না, কোনো ভয় থাকবে না। কারণ হলো বান্দার অন্তরে আল্লাহর ভয়। বলে আল্লাহর ভয় অন্তরে থাকলে
থাকলে কি লাভ হবে জানেন? বলে আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তে মন চাবে না, আল্লাহর ভয় থাকলে রোজা ছাড়তে মন চাবে না, আল্লাহর ভয় থাকলে সুদ খাইতে মন চাবে না, আল্লাহর ভয় থাকলে ঘুষ খাইতে মন চাবে না। আর যদি আল্লাহর ভয় না থাকে গো, দুনিয়ার গুনাহগুলো অটোমেটিক করে ফেলবো। ঠিক না বে ঠিক বলেন? বলে সব কিছুর মূলে হচ্ছে আল্লাহর ভয়। সব কিছুর মূলে কি বলেন? আল্লাহর ভয়। মাঝে মাঝে আমরা খবর পাই না যে এই বাচ্চাটা বের করে দেন, বাচ্চাটা বের করে দেন, বের করে দেন এই বাচ্চাগুলো। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহর ভয় যদি থাকে তাহলে মানুষ প্রকৃত মানুষ হয়। অনেক সময় আমরা শুনি না যে রাষ্ট্রীয় টাকা এরকমভাবে জনগণের টাকা জনপ্রতিনিধিরা মেরে দিয়েছে, শুনি কি শুনি না? কেন? আল্লাহর ভয় নাই। ঠিক না বে ঠিক বলেন? আর আল্লাহর ভয় যখন থাকবে তখন দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, এমনিতেই আপনি গুনাহগুলো ছাড়তে বাধ্য হবেন। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, সেই জন্যই তো কবি চমৎকার ভাবে বলেন, ইশকে মাহবুবে খুদা जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। কবি চমৎকার ভাবে বলেন, লক্ষ লক্ষ মানুষ যদি মুমিন হয়ে যায়, তাদের একজনের অন্তরের ভিতরেও যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভালোবাসা না থাকে গো, একজনও পাক্কা ইমানদার হতে পারবে না, পাক্কা মুমিন হতে পারবে না। ও বন্ধু, পাক্কা মুমিন যদি না হওয়া যায়, জান্নাতে যাওয়া যাবে কিনা বলেন? বলে জান্নাতে যাওয়া যাবে না। বলে পাক্কা মুমিন হতে হলে যেই কাজটা করতে হবে, আল্লাহর ভয় ঢুকাতে হবে, দুনিয়ার গুনাহের কাজগুলো ছাড়তে হবে। ও বন্ধু, বনি ইসরাইলের একজন ব্যক্তি যার নাম কিফিল, কি নাম বলেন? কিফিল। সে ছিল বিখ্যাত সুদখোর। ঘটনাক্রমে তখন ওই শহরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একজন মহিলা পোলাপান নিয়ে বিপদে পড়ে গেছে, খাবার দাবারের ব্যবস্থা নেই। এবার কিফিলের কাছে চলে আসতে এসে বলে, ভাই ভাই আমি ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু টাকা দাও। মহিলাটা ছিল পরমা সুন্দরী। কিফিল ডাক দিয়া বলে, আমি তোমাকে এমনি এমনি টাকা দিব না, আমার সাথে জিনাই লিপ্ত হতে হবে, আমার সামনে আমার কাছে অপকর্মে লিপ্ত হতে হবে। এবার মেয়েটা ডাক দিয়া বলি, না না না, আমি কোনো দিন আল্লাহর নাফরমানি করি নাই। মেয়েটা এবার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়া চলে গেছে। বাড়িতে গিয়া দেখি তার ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে, ছটপট ছটপট করতেছে। ও বন্ধু, মায়ের সামনে যদি বাচ্চারা ছটপট করে, মা সহ্য করতে পারে কিনা বলেন? মা সহ্য করতে পারে না। এবার ওই মহিলা কিফিলের কাছে এসে বলে, আমি তোমার প্রস্তাবে রাজি। এবার দুইজন একটা ঘরের মধ্যে চলে গেছে জিনায় লিপ্ত হওয়ার জন্য। কিফিল জিনায় লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে তাকায়া দেখি ওই মেয়েটা কান্না করতেছে, তার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। এবার কিফিল ডাক দিয়া বলে, বোন বলো না, তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কারণটা একটু আমাকে বলো। এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে, ও ভাই, আমি কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই। আজকে বিপদে পড়ি
তোমার কাছে জিনায় লিপ্ত হওয়া লাগতেছে, আমার অন্তরে যে আল্লাহর ভয়, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে আমি আল্লাহর কাছে জবাব দিব, কি আল্লাহকে বলবো। এই কথা বলে বলে মহিলাটা কান্দে। এবার কিফিলের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। কিফিল ডাক দিয়া বলে, বোন, জীবনে কত গুনাহ করছি, জীবনে এমন কোনো অপরাধ করছি না, এমন কোনো অপরাধ নাই যেটা করি নাই, কোনো দিন আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় নাই, কিন্তু সামান্য কিছু টাকার জন্য তোমার অন্তরে এত ভয়। কিফিল বলে, বোন যাও, বাড়িতে চলে যাও। এবার কিফিল পাহাড়ের পাদদেশে গিয়ে দুটি হাত তুলে কাঁদে, ওগো আল্লাহ, জীবনে কত অপরাধ করছি আল্লাহ, অপরাধের কোনো কুল কিনারা নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও বন্ধু, মালিকের ভয় যদি অন্তরে থাকে, আপনার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তিনি মাফ করবেন কি করবেন না, জুড়ে বলেন। সুদকুর কিফিলকে আল্লাহ মাফ কইরা জান্নাতের বাসিন্দা বানায়া দিছে, বলুন সুবহানাল্লাহ। শর্তটা কি বলেন? আল্লাহর ভয়। শর্ত কি? আল্লাহর ভয়। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, সেই কথাটাই সরকার দু আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, আল্লাহ তাআলা কোনো বান্দার চেহারা দেখে না, কোনো বান্দার পোশাক দেখে না, কার চেহারাটা কত সুন্দর, কে কত টাকার মালিক, কে কত পয়সার মালিক, এগুলো আমার আল্লাহ দেখে না। বলে আমার আল্লাহ দেখে বান্দার কলব আর আমল। বলে আপনি যদি গরিব মানুষ হন আর আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বলে আপনার দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি, অনেক বেশি। আপনি কি খাইলেন, কি পড়লেন, এগুলো আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আপনার কলব। কি দেখবেন বলেন? কলব দেখবেন। অনেক মানুষ এমন আছে, চেহারাটা অনেক সুন্দর কিন্তু ভিতরটা কুৎসি আছে না নাই? বলে এমন লোকের দাম আল্লাহর কাছে এক পয়সাও নাই। বলে আল্লাহর কাছে কোন লোকগুলোর দাম? যেই লোকগুলোর অন্তরটা ভালো, আমল ভালো, নামাজি, এরকম সুদ খায় না, ঘুষ খায় না, বেপরদাই চলে না, মিথ্যা কথা বলে না, বলে এই লোকগুলো আল্লাহ পাকের কাছে দামি। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, ভালো করে বুঝেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই বান্দাগুলো তাকওয়া অবলম্বন করবে, আমার আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দুনিয়াতে, দুই নম্বরের পুরস্কার হলো আখিরাতে। দুই নম্বরের যেই পুরস্কার সেটা হলো, ও বন্ধু, আপনাকে আমাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে, বলে কবর এমন ভয়ঙ্কর জায়গা, কবর প্রতিদিন ডাকে, আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। বলে এই কবরে যখন আপনাকে শোয়ানো হবে, বলে আপনি যদি তাকওয়াওয়ালা হন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার কবরে শোয়ানোর সাথে সাথে আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। শর্ত আল্লাহর ভয়। বলে এক নাম্বার দুনিয়ার সকল সমস্যার সমাধান করবেন, দুই নাম্বার হলো
কবরে শোয়ানোর পর থেকে নিয়ে একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ঘাটে আছে আল্লাহ তার নিজ কুদরতে পার করে জান্নাতের মেহমান বানায় দিবে। ভাইরা রে আমার বন্ধুগণ, আমাদের বুজুর্গানে দিন কেমন তাকওয়াওয়ালা ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার কানে সংবাদ আসছে ওনার এলাকায় একটা ছাগল চুরি হয়েছে। বলে একটা ছাগল 6 বছর বাঁচে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ে 7 বছর পর্যন্ত ছাগলের গোশত খায় নাই। বলে এই জন্য খায় নাই হারাম গোশত যেন তার পেটে না ঢুকে। কেমন ভয় তাদের ভিতরে ছিল ভাইয়া আমার। আল্লাহর ভয় অন্তরে ঢুকাবেন তো নাকি? সর্বশেষ একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব। এই ঘটনা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। একজন লোকের 3 জন বন্ধু ছিল। কয়জন বন্ধু বলেন? 3 জন বন্ধু। প্রথম বন্ধুকে জিজ্ঞেস করছে, ভাই আমার ইন্তেকালের পরে তুমি আমার সঙ্গে থাকবে কিনা? প্রথম বন্ধু বলে, তোমার ইন্তেকালের পরে 1 সেকেন্ডও আমি তোমার সঙ্গে থাকবো না। দ্বিতীয় বন্ধুকে বলতেছে, ভাই আমার ইন্তেকালের পরে তুমি আমার সঙ্গে থাকবে কিনা? দ্বিতীয় বন্ধু বলে, তোমার ইন্তেকালের পরে অল্প কিছু সময় থাকবো, তারপরে আর থাকবো না। তৃতীয় বন্ধু কাছে গিয়া বলে, ভাই আমার ইন্তেকালের পরে তুমি আমার সঙ্গে থাকবে কিনা? তৃতীয় বন্ধু বলে, তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। হযরত চলে আসছে 2 মিনিটে। এই 3 জন বন্ধুর পরিচয় দিয়ে আমি আর আলোচনা শেষ করব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রথম বন্ধুকে জিজ্ঞেস করা হচ্ছে, ও ভাই আমার ইন্তেকালের পরে তুমি আমার সঙ্গে থাকবে কিনা? প্রথম বন্ধু বলে, গো তো 1 সেকেন্ডও থাকবো না। বলে প্রথম বন্ধু হলো আপনি আমার জীবনের উপার্জিত টাকা পয়সা ধন সম্পদ। ভাইরা আমার, প্রশ্ন করে আপনারা উত্তর দেন, আপনার যখন ইন্তেকাল হবে ইন্তেকালের পরে কেউ আর বলবে আব্দুর রহমানের বাড়ি বলবে কিনা? বলে বলবে না, বলবে আব্দুর রহমানের লাশ। ও বন্ধু, প্রথম বন্ধু আপনি আমার জীবনে কাজে আসে নাই। এবার দ্বিতীয় বন্ধুর কাছে যাই, গিয়া বলে, ও ভাই আমার ইন্তেকালের পরে আমার সঙ্গে থাকবে কিনা? দ্বিতীয় বন্ধু ডাক দিয়া বলি, অল্প সময় থাকবো। বলে দ্বিতীয় বন্ধু হলো আপনি আমার স্ত্রী আত্মীয় স্বজন। বলে আপনার দেহটা থেকে যখন প্রাণটা উড়ে যাবে প্রাণের স্ত্রী ডাক দিয়া বলবে, এই মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরাও। বলবে কি বলবে না? ও ভাই, স্ত্রী এত আদরের স্ত্রী যাকে নিয়ে একে বালিশের মধ্যে ঘুমাইছেন, ওই স্ত্রী আপনাকে দূর দূর করে তাড়ায়া দিবে। কবরস্থানে যাবি, কবরস্থানে যাওয়ার পরে কবর দিয়া চলে আসবে। বলে দ্বিতীয় বন্ধু কাজে আসে নাই। এবার তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই থাকবা কিনা? বলে তৃতীয় বন্ধু বলে অবশ্যই থাকবো। বলে সেটা কি? সেটা হলো আপনি আমার জীবনের নেক আমল অথবা বদ আমল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমল যদি ভালো হয় তাহলে আপনাকে আমাকে এই আমল জান্নাতে পৌঁছে দিবে, আমল খারাপ হলে জাহান্নামে পৌঁছে দিবে। ও বন্ধু, আপনি আমি আজকে কত গাফেল, আজকে আপনি আমি কত উদাসীন। আল্লাহ তাআলা বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও বান্দা আসো, কল্যাণের দিকে আসো, কামিয়াবের দিকে আসো। আমরা আসি না। ও বন্ধু, আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, ও বান্দা আর কতদিন গুনাহের কাজ করবা, আর কতদিন অন্যায়ের কাজ করবা? এখনো কি তোমার অন্তরে
আমি আল্লাহর ভয় পয়দা হয় না, আমি আল্লাহর ভালোবাসা পয়দা হয় না। ও বন্ধু, আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা করতে পারেন তাহলে আপনার দুনিয়াটাও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও ভাই, একটা মাত্র খেজুর পেয়ে তুমি এত খুশি কেন হয়ে গেছো গো? এর কারণটা কি? এত খুশির কারণটা কি? এবার ভিক্ষুক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেজুর যদিও একটা, কিন্তু এই খেজুরের দাম আমার কাছে অনেক অনেক বেশি। তার কারণ হলো এই খেজুর আপনি নবীর হাতে আমাকে দিয়েছেন। ভিক্ষুক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন শেষ হয়ে যাবে, তারপরে এই খেজুরের বরকত কোনো দিনও শেষ হবে না। সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী, যাও, উম্মে সালামার কাছে 40 দিরহাম আছে, 40 দিরহাম এনে গো এই ভিক্ষুককে দিয়া দাও। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করে বুঝুন, প্রথম ভিক্ষুক অকৃতজ্ঞ হওয়ার কারণে, শুকরিয়া আদায় না করার কারণে তার কপালে একটা খেজুরও জুটে নাই। কিন্তু দ্বিতীয় ভিক্ষুক শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা 40 দিরহামের মালিক বানায়া দিছি, 40 দিরহামের মালিক বানায়া দিছে। তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে? জুড়ে বলেন। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, একজন বুজুর্গ যার নাম শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আপনি আমাকে এত গরিব বানাইছেন, 2টা জুতা কেনার মতো টাকা আমার কাছে নাই। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না করে কিছুদিন পরে আল্লাহর ওলি বাজারে চলে গেছে। বাজারে গিয়া দেখি একজন ব্যক্তি ভিক্ষা করতেছে, তার 2টা পা নাই। এবার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার জুতার প্রয়োজন নাই, আল্লাহ অমুকের তো পা নাই, আমার তো পাও আছে। এবার আল্লাহর ওলি শুকরিয়া আদায় শুরু করে দিছি, শুকরিয়া আদায় শুরু করে দিছে। আমরা অনেক সময় বলি যে অমুকের এত টাকার মালিক, অমুক এটা পাইছে ওইটা পাইছে, কিন্তু এটা তো কোনোদিন বলি নাই যে অমুকে তো আমার থেকে খারাপ অবস্থায় আছে, আমাকে তো আল্লাহ তার থেকে ভালো রাখছে, এটা বলছি কোনোদিন? বলি নাই। অথচ হাদিসে পাকে এসেছে যে উপরের দিকে নয়, বরং বান্দা তুমি তোমার নিচের দিকে তাকাও, তোমার থেকে খারাপ কে আছে, তোমার থেকে নিম্ন স্তরে কে আছে, বলে ওই দিকে তাকায়া যখন শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলা তোমার নেয়ামতগুলোকে বাড়ায়া দিবে। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, হযরতে মূসা পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার জন্য যাচ্ছে। এমন সময় তার এক উম্মত ডাক দিয়া বলে, ওগো মূসা পয়গম্বর, আপনি আল্লাহকে গিয়া বলবেন আল্লাহ যেন আমার নেয়ামতগুলোকে কমায়া দেয়,
হযরতে মূসা পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলে, ওগো আল্লাহ, আপনার অমুক বান্দা বলেছে তার নিয়ামতগুলোকে কমায় দেওয়ার জন্য। হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে বলার পরে আল্লাহ বলেন, ও মূসা, ওই বান্দাকে গিয়া বলবা, সে যদি আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি করে তাহলে অটোমেটিক তার নিয়ামতগুলো কমে যাবে। মূসা পয়গম্বর এবার চলে আসছে। মূসা পয়গম্বর চলে আসার পরে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ। এবার ওই ব্যক্তিটাকে বলে, ও মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তার নিয়ামতের নাশুকরি করো তাহলে তার নিয়ামত, তোমার নিয়ামতগুলো কমে যাবে। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, ওগো মূসা পয়গম্বর, যে আল্লাহ আমাকে খাওয়াই, যে আল্লাহ আমাকে পালে, বলুন না কিভাবে গো ওই আল্লাহর নাফরমানি আমি করব, কিভাবে তার নিয়ামতের নাশুকরি করব। ওই বান্দা এত বেশি শুকরিয়া আদায় করে বলে, তার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে বাড়ায়া দিছে। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে গো, আমি আল্লাহ তার নিয়ামতগুলোকে বাড়ায়া দিব। আর যেই বান্দাগুলো আমি আল্লাহর নিয়ামত পেয়ে গো না শুকরি করবে, আমি আল্লাহ তার কাছ থেকে আমার নিয়ামতগুলোকে ছিনায়া নিব এবং তাকে কঠিন থেকে কঠিনতম আযাবে গ্রেফতার করব। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে কি করবেন বলেন? বাড়ায়া দিবেন। শুধু যে বাড়াবেন তা নয়, বলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, যা আছে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আপনার নিয়ামতগুলোকে এমনভাবে বাড়ানো হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এত নিয়ামত কোত্থেকে আসে। ঠিক না বে ঠিক জুড়ে বলেন। বনে ইসরাইলের তিনজন ব্যক্তি, রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তি, আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, ওই তিনজন ব্যক্তির কাছে যাও, গিয়ে তাদের হালত সম্পর্কে জিজ্ঞেস করো এবং তাদের এই সমস্যাগুলোর সমাধান করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ এবং না করলে কি ক্ষতি, এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। ভাইয়েরা রে আমার, বন্ধুগণ আমার, হযরতে মূসা পয়গম্বর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহ পাকের আদেশ পেয়ে বনে ইসরাইলের প্রথম ব্যক্তির কাছে চলে আসছে। প্রথম ব্যক্তির কাছে এসে বলে, ও ভাই, বলো না তোমার কি সমস্যা। এবার প্রথম ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমি যে কুষ্ঠ রোগে আক্রান্ত, আমার যে শরীরের রংটা ভালো না, আমি যে মানুষের মাঝে মিশতে পারি না, মানুষ যে আমাকে নানান কথা বলে, তুমি যদি আমাকে আল্লাহর সাহায্যে এই রংটা পরিবর্তন করে দাও অনেক ভালো হয়। এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তার শরীরের মধ্যে হাত বুলায়া দিছে। হাত বুলায়া দেওয়ার সাথে সাথে গো ওই ব্যক্তিটা সুস্থ হয়ে গেছে।
এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই বলো না তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমি গরিব মানুষ, আমাকে আপনি কিছু দেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাকে 10 মাসের গর্ভবতী একটা গাভী দিলেন আর তার জন্য বরকতের দোয়া করলেন। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, গিয়া বলে, ও ভাই বলো না তোমার কি সমস্যা। এবার দ্বিতীয় ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমি যে টাক মাতা, আমার যে মাথায় চুল নাই, যার কারণে আমি মানুষের সাথে মিশতে পারি না। আমার যদি মাথার মধ্যে চুল হয় তাহলে অনেক ভালো হয়। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার মাথার মধ্যে হাত বুলায়া দিছে। বলে হাত বুলায়া দেওয়ার সাথে সাথে তার মাথা ভালো হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই বলো না তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। এবার এই ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমি গরিব মানুষ, কি খাবো কি পরব। এবার জিবরাইল আলাইহিস সালাম তাকে একটা গাভী দান করলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। এবার তৃতীয় ব্যক্তির কাছে যায়, গিয়া বলে, ও ভাই বলো না তোমার কি সমস্যা। এবার তৃতীয় ব্যক্তিটা ডাক দিয়া বলে, আমি যে অন্ধ, আমি যে দুনিয়ার আলো বাতাস কোনোদিন দেখি নাই, আমার বড় ইচ্ছা হয় আমার আল্লাহ যদি আমার চক্ষু দুইটা ভালো করে দিত তাহলে অনেক ভালো হতো। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার চোখের মধ্যে হাত বুলায়া দিছে। হাত বুলায়া দেওয়ার সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তিটাকেও ধনী বানায়া দিছে। এবার তিনজনের হালত পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল অসুস্থ রোগাক্রান্ত, এখন তারা ধনী হয়ে গেছে। আমাদের সমাজে দেখবেন মানুষ যখন গরিব থেকে ধনী হয় তখন তার অবস্থা আগের মতো থাকে না, ঠিক না বেঠিক বলেন? অতীতকে ভুলে যায়। অথচ যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, তারা কখনো অতীত ভুলে না, বরং অতীতকে তারা স্মরণ রেখে সামনে আগায়া যায়। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, ওই যে তিনজন ব্যক্তিকে আমি আল্লাহ এত নেয়ামত দান করেছি, একটু এদের খোঁজ খবর নাও, এরা কি আমি আল্লাহকে স্মরণ রাখছে নাকি ভুলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রথম ব্যক্তির কাছে চলে আসছে। প্রথম ব্যক্তির কাছে এসে বলে, ও ভাই, তুমি তো একটা সময় এরকম ভাবে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলা, তুমি তো গরিব ছিলা, যে আল্লাহ তোমারে ধনী বানাইছে, যে আল্লাহ তোমারে সম্পদের মালিক বানাইছে, ও ভাই ওই আল্লাহর নামে আমাকে কিছু দাও। এই কথা বলার পরই ওই ব্যক্তিটা রাগান্বিত হয়ে বলে, এই কথা সাবধানে বলবা, আমি কোনো দিন গরিব ছিলাম না, আমি কোনো দিন কুষ্ঠরোগে আক্রান্ত ছিলাম না, আমি আগে থেকেই ধনী ছিলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি মিথ্যা বলো গো, আল্লাহ যেন তোমাকে আগের মতো বানায়া দেয়। সে অস্বীকৃতি জানাইছে, সে অসুস্থ আছেন না। আসলে কি অসুস্থ ছিল কিনা বলেন? বলে অকৃতজ্ঞ হওয়ার কারণে সে সাথে সাথে আগের মতো কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাই।
দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়া বলে, ও ভাই, তুমি তো একটা সময় টাক মাথা ছিলাম, তোমার তো মাথায় চুল ছিল না। যে আল্লাহ তোমার মাথায় চুল দান করছে, তোমার ধনী বানাইছে, ওই আল্লাহর নামে আমাকে কিছু দাও। এবার দ্বিতীয় ব্যক্তিটা ডাক দিয়া বলে, না না না, আমি কোনোদিন গরিব ছিলাম না, আমি আগে থেকেই ধনী ছিলাম, আমি কোনোদিন টাক মাথা ছিলাম না। জিব্রাইল আলাইহিস সালাম বলে, তুমি যদি মিথ্যা বলো গো, আল্লাহ তাআলা যেন তোমাকে আগের মতো বানায়া দেয়। এবার ওই ব্যক্তিটা আগের মতো হয়ে গেছে। এবার তৃতীয় ব্যক্তির কাছে যায়, গিয়া বলে, ও ভাই বলো না। গিয়া বলে, ও ভাই, তুমি তো একটা সময় অন্ধ ছিলা, তোমার তো চোখ ছিল না, তুমি তো গরিব ছিলা। এবার তৃতীয় ব্যক্তিটাকে বলে, ও ভাই, যে আল্লাহ তোমার এত কিছু দান করছে, ওই আল্লাহর নামে আমাকে কিছু দাও। এবার তৃতীয় ব্যক্তিটা ডাক দিয়া বলি, ও ভাই, তুমি সত্য বলেছ, আমি অন্ধ ছিলাম, আমি গরিব ছিলাম, যে আল্লাহ আমার ধনী বানাইছি, ওই আল্লাহর নাম যেহেতু তুমি নিছো, নাও নাও নাও, আমার যে বকরির পাল, এখান থেকে যা প্রয়োজন তুমি নিয়ে নাও। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ভাই, আমি হলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, আল্লাহ আমাকে তোমাদের তিনজনের কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। প্রথমজন সে পরীক্ষায়, প্রথম দুইজন পরীক্ষায় ফেল করার কারণে তারা মহা বিপদে পড়ে গেছে, কিন্তু তুমি কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া, খুশি হইয়া তোমার নিয়ামতগুলো আগে থেকে বাড়াইয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, যেই বান্দাগুলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়ায়া দিবে। ও বন্ধু, আমরা এত দুর্বল, কিভাবে তার নিয়ামতের শুকরিয়া আদায় করব, এটা তো ভেবেও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার মধ্যে, আমার সৃষ্টির মধ্যে যত সাগর, মহাসাগর, খাল, বিল, নদী, নালা আছে, বলে যত পুকুরের মধ্যে পানি আছে, সাগর মহাসাগরে পানি আছে, যত বৃক্ষগুলো আছে, বলে পানিগুলোকে যদি কালি বানানো হয়, বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয়, বলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় লিখতে লিখতে কলম সে ক্ষয় হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে গো। তারপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় লিখে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। তিনি এত মহান। এই বাচ্চাগুলো কথা বলো না, এদেরকে চুপ করে দেন। বাচ্চারা কথা বললে ওয়াজ করা যায় না, একটু বসায় দেন একজনে, বসো, তোমরা দুষ্টামি করো না। তাহলে আমরা যে হালতে থাকি আল্লাহ শুকরিয়া আদায় করবো, পারবো তো নাকি ভাই? খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, কারণ একটা দিন আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। ভাই, আমি আজকে, এটা আমার আলোচ্য বিষয় না, যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আজকের ইসলাহি মাহফিলের যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর ভয়। সেটা কি বলেন? আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া শব্দটা আরবি, যার বাংলা অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয়ে দুনিয়ার গুনাহের কাছ থেকে ফারেক থাকা। বলে এই তাকওয়া কি জিনিস, এটা আমরা জানবো সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে গেলে।
হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন তাকওয়া কি? তিনি বললেন, আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তার মাঝখান দিয়ে অতিক্রম করেছেন? তিনি বলল, হ্যাঁ করেছি। বলে, আপনি কাঁটাযুক্ত রাস্তার মাঝখান দিয়ে অতিক্রম করার সময় কিভাবে অতিক্রম করেছেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার শরীরের কাপড়গুলোকে এরকম ভাবে গুটায় আনিছি যেন দুনো পাশের কাঁটা আমাকে স্পর্শ করতে না পারে। তিনি বললেন, এটাই হচ্ছে তাকওয়া। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,